हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য যে আগামীকাল সুপ্রিম কোর্টে রাজ্যের যে বকেয়া ডিএ কর্মীদের বাকি রয়েছে সেই নিয়ে মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে আমি এর আগেও আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম, সেখানে সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড সাইডে কত নম্বর সিরিয়ালে কবে শুনানি হবে, কোন কোন বিচারপতি শুনবেন, কি বর্তমান পরিস্থিতি রয়েছে, এই সমস্ত বিষয় তুলে ধরেছি এর আগে। তো নতুন বিষয় একটাই, যেহেতু কালকে আপনারা দেখলেন যে আমাদের যে রাজ্যের বিধানসভা সেখানে ফলাফল এবং তার ভিত্তিতে একটা নতুন লড়াই এবার রাজ্যের কর্মীদের জন্য, যেখানে নবাগত সরকারের একটা নতুন যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে সপ্তম পে কমিশন, বকেয়া ডিএ মেটানো ব্যাপার, এই সমস্ত তথ্যগুলো কিন্তু এক এক করে উঠে এসছে, আমরা আগেই জেনেছি। এবং তার ফলপ্রসূ কতটা হবে রাজ্যের কর্মচারীদের জন্য সেই নিয়ে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 4 সদস্যের যে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেখানে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে যে তথ্য বারংবার পেশ করতে বলা হয়েছিল সেই নিয়ে কতটা ফলপ্রসূ হয়েছে, এই সমস্ত বিষয় এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে আপনাদের সামনে সঠিক সময়ে সঠিকভাবে তথ্যগুলো উপস্থাপন করতে পারি। তো চলুন একদম ডিটেলস ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তবে তার আগে সকলকে একটা অনুরোধ করব, এই ভিডিওর মধ্যে দিয়ে যেটুকু কমেন্ট করবেন কোনো রাজনৈতিক কমেন্ট কেউ করবেন না, কারণ আমরা সকলেই শুভাকাঙ্ক্ষী, সকলেই কিন্তু সুশিক্ষিত, জানি বিষয়ের ব্যাপারে। তো এখন দেখার বিষয় যে আমাদের জন্য রাজ্য যে নতুন নবাগত সরকার তারা কতটা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারছেন বা দিচ্ছে, বা সেই ফলপ্রসূ কতটা হবে সেটা এখন দেখার বিষয়। তো কেস আপডেট সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করা যাক এরপর। তো আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে দীর্ঘদিন ধরে শুনানি চলছিল। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এর আগে যে রায় দিয়েছিল সেখানে 5 ফেব্রুয়ারি একদম ডিটেলসভাবে বলে দেয় যে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা কিন্তু 25% হারে যে মেটানোর নির্দেশ সেটা কিন্তু 2 কিস্তির মধ্যে মেটাতে বলা হয়। এবং এই নিয়ে রাজ্য সরকার ভোট মুহূর্ত পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে একটা দোষারোপ করে, বা যাই হোক যে কারণে হোক, এতদিন পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে পারেনি। এবং তার ভিত্তিতে 301 নম্বর সিরিয়ালে এর আগে 15 তারিখে কিন্তু শুনানি হয়েছিল। তো এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামীকাল। তো আমরা যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সাইডে যাই তাহলে ডিটেলস তথ্যটা জানতে পারবো যে কত নম্বর সিরিয়ালের শুনানি রয়েছে, কি আপডেট উঠে আসছে। তো এক এক করে সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে আমি আগামীকালকে কিন্তু জানিয়েছিলাম এবং এর আগেও ভিডিও দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চে এই ডিএ মামলার শুনানিতে চলেছে, যেখানে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে স্পেশাল বেঞ্চ, যেখানে 3টা থেকে আগামীকাল শুনানি হবে। এবং এখানে নিচে নোট হিসাবে দেওয়া রয়েছে মিসলেনিয়াস হিয়ারিংয়ে যে স্পেশাল বেঞ্চ গঠন এবং এই বেঞ্চে এই ডিএ মামলার শুনানি হবে। তো আমরা যে ডেলি কজ লিস্ট সেখান থেকে যে তথ্যটা পাচ্ছি, যে প্রথমেই অর্থাৎ 301 নম্বর সিরিয়ালে আপনারা এমএ ফাইল মিসলেনিয়াস ফাইলটা দেখতেই পাচ্ছেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, এই মামলা। এবং এই মামলার সাথে অনেকগুলো মামলা কানেক্টেড রয়েছে, যার মধ্যে 301 নম্বর রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স মামলা। নেক্সট 301-2 রয়েছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স মামলা। তারপর যে মামলা কানেক্টেড রয়েছে সেটা হচ্ছে 301-3 নম্বরে, সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। 301-4 নম্বর রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। 301-5 নম্বরে যে মামলা কানেক্টেড রয়েছে ইউনিটি ফোরাম থ্রু ইটস কনভেনার শ্রী দেবেন্দ্র প্রসাদ হালদার ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স মামলা। নেক্সট তারপরে রয়েছে এই মোট কিন্তু 6টি মামলা কানেক্টেড রয়েছে এই ডিএ মামলা নিয়ে। তো এর আগে সুপ্রিম কোর্টের যে রায় নির্দেশ আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম, সেটা জানিয়েছিলাম। তো আগামীকাল যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হবে সেখানে কি নতুন তথ্য উঠে আসছে, কারণ এবার কিন্তু এই ডিএ যে বকেয়া ডিএ সেটা কিন্তু মেটানোর জন্য কতটা সরকার
উচ্চাকাঙ্ক্ষী থাকছে বা কতটা মেটানোর চেষ্টা করবেন সেটাই কিন্তু দেখার বিষয়। তো কালকে মামলার কি কি গুরুত্ব রয়েছে একবার ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে জানা যাক। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আগামীকাল অর্থাৎ 6 মে 2026 সুপ্রিম কোর্টে ফের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানিতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াই এবার এক নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। রাজ্যে যখন বিধানসভা নির্বাচনী ফল প্রকাশের আবহে রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্টে এই শুনানি রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকার উভয় পক্ষের জন্যই কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। অবশ্যই বিষয়টা ঠিক একদম তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে নির্দেশ এবং বিশেষ কমিটি গঠনের কি বলা হয়েছে। তো চলতি বছরে 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিল। সেই রায় স্পষ্ট জানানো হয়েছিল যে মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়া নয়, বরং এটি সরকারি কর্মচারীদের একটা আইনি প্রাপ্য অধিকার। এটা কিন্তু 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট সরাসরিভাবে জানিয়ে দেয়। 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিকভাবে পরিচালনার জন্য সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি বিশেষ নজরদারির কমিটিও কিন্তু গঠন করে দেয়, যেখানে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন 31 মার্চ 2026 মধ্যে বকেয়া মেটানোর প্রথম কিস্তির বিষয়ে এবং কোর্টের নির্দেশ পালনের বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়। এই যে ইন্দু মালহোত্রার যে কমিটি, সেই কমিটিকে কিন্তু যে বিদায়ী সরকার সেটা কিন্তু করতে পারেনি, এবং যে রিপোর্ট সেটা 31 মার্চের মধ্যে যে পেশ করার কথা সেটাও করেনি, বরং একটার পর একটা তারিখ পে তারিখ ডেট পে ডেট কিন্তু পড়ে গেছে। এবং সেখানে হেভি ওয়েট যে অ্যাডভোকেট দিয়ে এই মামলা পিছানোর জন্য বারবার কিন্তু চেষ্টা করেছে। তো আমরা এটাই আলোচনা করব যে কেন বারবার পিছিয়ে যাচ্ছে এই শুনানি। তো আদালতের নির্দেশ মতো গত শুনানিতে অর্থাৎ 15 এপ্রিল, যার অর্ডার কপি আমি দেখালাম আপনাদের সামনে, সেখানে রাজ্য সরকারের একটি পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু জানা যায় সে নিয়ে রাজ্য সরকার কি করেছিল না, রাজ্য সরকার সেই সময় সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে পারেনি এবং আদালতের কাছে রিপোর্ট প্রস্তুত করার জন্য একটা অতিরিক্ত সময়ের জন্য প্রার্থনা জানিয়েছিল। আদালত সে আবেদন মঞ্জুরও করে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামীকাল অর্থাৎ 6 মে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট গঠিত কমিটির সঙ্গে বিভিন্ন কর্মচারী সংগঠন আলোচনায় বসেছে। তারা কমিটিকে জানিয়েছে যে আদালতের নির্দেশ কতটা মানা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করেছে বিভিন্ন সাংগঠনিক দিক থেকে। তো রাজ্যের এখানে প্রশ্ন জাগছে, রাজ্যের নিজস্ব সিপিআই বনাম এআইসিপিআই, এটা নিয়ে কিন্তু প্রশ্ন। কারণ যেখানে এর আগে শুনানিতে রাজ্য সরকার তরফ থেকে বলা হয় যে আমাদের রাজ্যের যে সিপিআই সেই মোতাবেক কাজ যে বকেয়া ডিএ সেটা মেটানোর জন্য একটা আর্জি জানিয়েছিল রাজ্যের যিনি অ্যাডভোকেট ওনার তরফ থেকে। তো আগামীকালের শুনানিতে সবথেকে কিন্তু বড় চমক হতে চলেছে রাজ্যের পেশ করা রিপোর্ট এবং নির্বাচন পরবর্তী নতুন সরকারের ভূমিকা নিয়ে। জানা গিয়েছে রাজ্য সরকার যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা সর্বভারতীয় স্তরের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই এর পরিবর্তে তাদের নিজস্ব রাজ্যের যে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ প্রদানের হিসেব ও রেট তুলে ধরেছিল। তো সুপ্রিম কোর্টের আগে স্পষ্ট করেছিল যে ডিএ গণনা এআইসিপিআই অনুযায়ী হওয়া উচিত এবং এই এআইসিপিআই অনুসারেই কিন্তু দিতে হবে। সরকার পরিবর্তনের ফলে সম্পূর্ণ মামলাটি একটি নতুন আঙ্গিক পেতে চলেছে বলেও মনে করা হচ্ছে। তো গুরুত্বপূর্ণ এখানে তথ্য কী উঠে আসছে না, 6 মে 2026 অর্থাৎ আগামীকাল শুনানি হবে, যেখানে মামলার মূল বিষয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ 2008 থেকে 2019 সালের মেটানোর তথ্য। কী নজরদারিতে থাকছে এরা সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত বিশেষ কমিটি যারা বকেয়া ডিএ মেটানোর বিষয়টি তদারকি করছে। এবং এখানে নতুন মোড় কী আসছে না, রাজ্য সরকার পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক পরে এই গুরুত্বপূর্ণ শুনানিতে কি হবে এবং যে সপ্তম পে কমিশন সাথে সাথে বকেয়া ডিএ মেটানো নিয়ে কতটা এই নতুন সরকার বা কর্মচারীদের জন্য ভাবছে সেটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন থাকছে। তো এটাই ছিল কেস আপডেট সংক্রান্ত যে বিষয় তথ্য সেটা আপনার সামনে উপস্থাপন করলাম। এখন মোদ্দা কথা, আপনারা কেউ কিন্তু এই ভিডিওয় কোনোভাবে রাজনৈতিক কমেন্ট করবেন না। সকলে যাতে প্রাপ্য অধিকার
প্রার্থনা করি যাতে সকলে তাদের প্রাপ্য যে বকেয়া ডিএ সেটা যাতে খুব দ্রুততার সাথে পায়, সেই নিয়েই আমরা কিন্তু এই নবাগত সরকারের দিকে তাকিয়ে রয়েছি। অবশ্যই কালকে যে ডিএ মামলার শুনানি সেখানেও কিন্তু নজর থাকবে, সেখানে এআইসিপিআই নাকি রাজ্যের নতুন সিপিআই কোনটাতে মঞ্জুরি দেয়, বা রাজ্য সরকার এর আগে রিপোর্টে কী কী বলা হয়েছে, কালকেই বা কোন কোন আইনজীবী এখানে থাকছেন সেটাও কিন্তু দেখার বিষয়, নাকি এই ডিএ মামলা কিছুদিনের জন্য পিছিয়ে যাবে সেটাও কিন্তু এখনও দেখার বিষয় রয়েছে। তো অবশ্যই পরবর্তীতে চোখ থাকবে এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা যে বেল নোটিফিকেশান সেটা অন করবেন, যাতে করে পরবর্তী নিউজ, কেস আপডেট বা এই ধরনের তথ্য আপনার সামনে যথাসময় উপস্থাপন করতে পারি। ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অবশ্যই আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।